লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস টিমটিতে যে কমই আছে সেটা দেখেই বোঝা যায়, কারণ তাদের আর্শিদ কুলকার্নি ব্যাটিংটাকে বারবার ইম্প্যাক্ট খেলাচ্ছে কেএল রাহুল। আমরা বুঝতেই পারছি না যে কেন তাকে ইম্প্যাক্ট হিসাবে খেলাচ্ছে, কারণ লখনৌ সুপার জায়ান্টসের যে ওপেনারগুলো সব বড় বড় ওপেনার ডাগ আউটে বসে আছে। কায়েল মায়ার্সও খেলতে পারছে না, আর কুইন্টন ডিকাকও, আর যেমন তেমন ব্যাটিংকে দিয়ে ওপেন করাচ্ছে কেএল রাহুল। আর লখনৌ সুপার জায়ান্টস তার জন্যই ম্যাচ হারলো আজ কেকেআরের সাথে। আজ লখনৌ সুপার জায়ান্টস টসে যেতে আর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, আর কলকাতা নাইট রাইডার্সকে বলে ব্যাট করতে আসার জন্য। কলকাতা নাইট রাইডার্স যেন মনে হয় ব্যাটের জন্যই তৈরি ছিল। কলকাতা প্রত্যেক বছরই বা এইবারও যে ভালো খেলছে তার মূলে আছে তাদের ওপেনার ফিল সল্ট ও সুনীল নারায়ণ। এই দুজন মিলে লখনৌ সুপার জায়ান্টসকে ধ্বস্ত করে দিয়েছে। ফিল সল্ট ও সুনীল নারায়ণ দুজন মিলে অ্যাটাকিং খেলে, আর আজও তারা অ্যাটাকিংই খেলেছে। ফিল সল্ট 14 বলে 32 রান করেছে, 5টা 4 আর একটা ছক্কার সাহায্যে। তার স্ট্রাইক রেট ছিল 228, আর তার সাথ দিয়েছিল সুনীল নারায়ণ মাত্র 39 বলে 81 রান করেছে, 6টা 4 ও 7টা ছক্কার সাহায্যে। এর সাথে সাথে সুনীল নারায়ণ 22টা ছক্কা মেরে দিয়েছে এই 2024 আইপিএলে। সুনীল নারায়ণ তো একটা বোলিং, কিন্তু সে মনে হচ্ছে যে এখন অলরাউন্ডার এবং ব্যাটিংও। সুনীল নারায়ণের উইকেট পাওয়ার চাইতে তার সেঞ্চুরির জন্য দর্শক বেশি অপেক্ষা করছে এখন। সুনীল নারায়ণ এই ম্যাচেও কাউকে হতাশ করেনি। এই ম্যাচেও সে 81 রান বানিয়েছে, আর 19 রানের জন্য সে তার সেঞ্চুরি মিস করে দেয়। রবি বিষ্ণয়ের বলে আউট হয়ে যায়। আর তারপরে রঘুবংশী 26 বলে 32 রান করেছে, আর তারপরে সেরকম কেউ খেলতে পারছিল না। শেষের দিকে শ্রেয়াস আইয়ার 15 বলে 23 রান করে, আর রমনদীপ সিং 6 বলে 25 রান করে। শেষে রমনদীপ সিং আর শ্রেয়াস আইয়ারের জন্যই তারা 35 রানের একটা বিশাল স্কোর তৈরি করে। 235 রান করেছিল কেকেআর 20 ওভারে। আর সেরকম লখনৌ সুপার জায়ান্টসের দিক থেকে সেরকম কেউ ভালো বল করতে পারেনি, সবাই মার খেয়েছে। আর তারপরে লখনৌ সুপার জায়ান্টস টার্গেট চেস করতে আসে, আর টার্গেট চেস করতে এসে প্রথমে তাদের উইকেট পড়ে যায় আর্শিদ কুলকার্নিকে প্রত্যেকবার ম্যাচে খেলাচ্ছে, আর সে বারবার ফ্লপ হচ্ছে। আর তারপরে কেএল রাহুল 21 বলে 25 রান করে, আর মার্কাস স্টয়নিস 21 বলে 36 রান করেছে। প্রথমে যখন কেএল রাহুল আর মার্কাস স্টয়নিস খেলছিল তখন মনে হচ্ছিল যে সে লখনৌ সুপার জায়ান্টস এই রানটা চেস করবে, কিন্তু তারপর পরপর ব্যাক টু ব্যাক উইকেট পড়তে থাকে, আর আন্দ্রে রাসেলের ওভারেই তো 2টা উইকেট পড়ে যায়। আর তারপরে সেরকম কেউ ভালো খেলতেই পারেনি, আর তারা মাত্র 137 রানে অল আউট হয়ে যায় 16 ওভারে 1 বলে। আর এইভাবে লখনৌ সুপার জায়ান্টস তাদের ভুলের জন্য কলকাতা নাইট রাইডার্স কাছে ম্যাচ হেরে যায়। কলকাতা নাইট রাইডার্সের দিক থেকে ভালো বল করেছে হর্ষিত রানা 3 ওভার 1 বলে 24 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। বরুণ চক্রবর্তী 3 ওভারে 30 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে, আর আন্দ্রে রাসেল 2 ওভারে 17 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। আর এইভাবেই কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে মাত্র 16 ওভার 1 বলে। আর কলকাতা নাইট রাইডার্স এখন পয়েন্ট টেবিলে প্রথমে চলে এসেছে, কারণ কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত 11টা ম্যাচ খেলেছে, আর 3টা হেরেছে, 8টা ম্যাচ জিতেছে। তারা 16 পয়েন্টের সাথে আছে 1 নম্বরে, তার নেট রান রেট প্লাস 1.453, আর 2 নম্বরে রাজস্থান রয়্যালস চলে এসেছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স এবার কি ফাইনাল পাবে? কমেন্টে অবশ্যই জানাও, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।